আর আমাদের দেশে দেখবেন একদল কুলাঙ্গার আছে যারা দিনের পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কোথায় কোথায় মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে যে এদের কোথায় কি ত্রুটি আছে এগুলোকে পাবলিকলি আলোচনা করার জন্য। দেখেন না, সম্পদের জন্য লোকেরা তারা জানতো, এবং তাদের পূর্বপুরুষরা, তাদের বাবারাই, তাদের বাপ দাদারাই এই সম্পদ লুট করতে গিয়ে তারা কিভাবে এই দুনিয়া থেকে তাদের নামগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা কি দেখে না, তারা কি জানে না? কিন্তু তারপর তারা এই কাজগুলো করেছে, কারণ সম্পদের লোভ মানুষের জন্য এত ভয়াবহ যে মানুষ সবকিছু মুহূর্তের জন্য তারা ভুলে যায়, তারা পরিণতির কথা তারা ভুলে যায়, অর্থাৎ তাদের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে এটা তারা মুহূর্তের মধ্যে তারা ভুলে যায়। একবার এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদম মানুষ তারা লিহুব্বিল খায়রি লাশাদীদ, তারা সম্পদকে প্রচন্ড ভালোবাসে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষরা তারা কেবল এই সম্পদের প্রতিযোগিতায় মৃত্যু পর্যন্ত তারা লিপ্ত হতেই থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনাকে এক নম্বর যে কাজটি করতে হবে তাহলে আপনার সম্পদকে ব্যয় করতে হবে। আপনি বলবেন আপনার সম্পদ কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো কখনো এক, এটা 1 লক্ষের সমান, কারণ আপনি এখনো আয় ইনকাম করেন নাই, কিন্তু যতটুকু আপনি পেয়েছেন, যেই ব্যবস্থাপনায় আপনি তা অর্জন করেছেন, আপনার পিতা আপনাকে দিয়েছে, মা আপনাকে দিয়েছে, অথবা আপনার আত্মীয়স্বজন আপনাকে হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, তা থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করুন। আল্লাহর রাস্তায় আপনি যদি করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি এক দান করেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 700 গুণ প্রদান করবেন। আর কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আল্লাহ তাআলার কাছে এত এলিট ক্লাসের মানুষ, আল্লাহ তাআলা তাদের জন্য 700 তে গিয়ে থামেন না। তিনি বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এমন কিছু বান্দা আছে তারা এত ভিভিআইপি ক্যাটাগরির যে 700 গুণে তাদের জন্য থামে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ তাআলা কত গুণ বাড়াবেন এটা কেবল আল্লাহ তাআলাই জানেন, এটা তিনি ডিসক্লোজ করেন না কারোর জন্য। তিনি এত বাড়িয়ে দেন, এতটুকু তিনি বাড়ার অথবা এতটুকু তিনি করার ব্যবস্থা করে দেন। এটার জন্য আপনার লাগবে মন, আপনি কেবল একটা আবু বকরের মন লাগবে, অথবা একজন ওসমানের মতো আপনার মন লাগবে, আর কিছুই না। আপনার একজন আবু বকরের মতো মন লাগবে, যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সম্পদকে প্রায় 6 বার তার সকল সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূলের জন্য ব্যয় করে দিয়েছিলেন। আপনার কেবল খাদিজাতুল কুবরার মতো একটা মন লাগবে, মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু যখন তিনি বিয়ে করেছেন তার সকল সম্পত্তি আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। যখন দিন এর দাওয়াতের বাধ্যবাধকতা আল্লাহ রাসূলের উপর, তাবলীগের বাধ্যবাধকতা আল্লাহ তাআলা তার রাসূলের উপর করে দিলেন, কোরআন নাযিল হলো, ইকরা এর মাধ্যমে তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হলো, রিসালাতের দায়িত্ব প্রদান করা হলো, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার এই সম্পদ আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য এবং রবের জন্য সব সম্পদ। তিনি সব তার সকল সম্পদ, খাদিজার এত সম্পদ বের কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল বক্তব্য দেন নাই, তিনি ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে বললেন আপনি যদি আমাকে বলেন তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনায় পরিণত করে দেব, আপনি যদি আমাকে বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে আপনার জন্য সোনা নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাই হতো, তো তারপর তার কাছে যাই এসেছে তিনি ব্যয় করে দিয়েছেন, কারণ আপনার একটা নোবেল পারপাস আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তাহলে সম্পদ যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন তারা ব্যয় করেন, এই কাজটি আল্লাহ তাআলা করতে বলেছেন। এবং এটি আপনি নিজে না পারেন, আপনি অন্যকে বলুন, অন্যকে উদ্বুদ্ধ করুন, এটাও আপনার জন্য দাওয়াতি কাজ, এটাও আপনি করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজ দিয়ে তা করতে হবে, আপনার সামর্থ্য অনুসারে তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ হয়, রাসূল সাল্লাল্লাহু বললেন সকল সাহাবায়ে কেরামদেরকে ফিজিক্যালি এন্ড ফাইনান্সিয়ালি অংশগ্রহণ করতে হবে, কেউ পেছনে থাকতে পারবে না, সবাইকে দান সাদাকা করতে হবে। এমন কিছু সাহাবী ছিল রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা এমন করলেন যে একজন সাহাবী, আমি লম্বা আলোচনায় আমি না গিয়ে কেবল একজন সাহাবীর কথা বলছি, তিনি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি উঠে তিনি বললেন তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন এবং সিজদায় লুটিয়ে তিনি বললেন আল্লাহ তোমার রাসূল বলেছে আমাদের যা সামর্থ্য আছে আমরা যেন ওয়ার ফান্ডে, যুদ্ধের যে ফান্ড, ওই ফান্ডে যেন আমরা দান করি। ইয়া আল্লাহ তুমি জানো আমার কিছুই নাই দেওয়ার মতো, আমার কিচ্ছু নাই আল্লাহ, আমি কেবলমাত্র এতটুকু দান করলাম, আমি যতদিন বেঁচে থাকবো কোন মুসলিম যদি আমাকে কষ্ট দেয় তাহলে এই কষ্টের কারণে তুমি আমাকে যে সওয়াব দেবে এই সওয়াবগুলো আমি গোটা মুসলিম উম্মার জন্য দান করে দিলাম আল্লাহ, আমি এতটুকু দান করলাম, আমার তো আর কিছুই দেওয়ার মতো নেই, আমার আর কিছুই দেওয়ার মতো নেই। ফজরের নামাজে তিনি অংশগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বললেন আইদাল মুতাসাদ্দিক আল বারিহা, গত রাতে যেই দান করেছিল সে কই, দাঁড়াও। তিনি দাঁড়ালেন না, দ্বিতীয়বার বলো দাঁড়াও, তিনি দাঁড়ালেন, তৃতীয়বার যখন বলা হলো কেউ দাঁড়ালো না, তিনি ভাবলেন বুঝি রাসূল আমাকে বলেছেন আইনাল মুতাসাদ্দিক ওয়াল বারিহাতা, গত রাতে যে দান করেছিল সে দাঁড়াও, তিনি দাঁড়িয়ে গেলেন, বলল যে তোমার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল দানের সাথে কবুল করে নিয়েছেন, তোমার দান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আরেকজন তার কিছুই নাই, তিনি কেবল একটু গল্প, কয়েকটা খেজুর, এটা আমি জানি না কত ছোটা হবে, খেজুর তিনি নিয়ে আসলেন। এই খেজুর নিয়ে আসার পর ওই মুনাফিকরা দূরে দাঁড়িয়ে আছে, মুনাফিকরা হাসাহাসি করছে। আল্লাহ সুবহানাহু সূরাতুত তাওবা এর আয়াতগুলো পড়বেন যে এরা আল্লাযিনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা, যারা কম দান করেছে একেবারে হালকা সামান্য, তাদেরকে নিয়ে এরা হাসি ঠাট্টা করেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুত তাওবার লম্বা প্রায় অনেকগুলো আয়াত নাযিল করলেন এই সকল দানশীল ব্যক্তিদের জন্য যারা খুব কম দান করেছে।
আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা কেন এটাকে সাদাকা বলা হয় বুঝতে হবে। সাদাকা শব্দের হচ্ছে সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, মানে আপনার ঈমানের ক্ষেত্রে যে আপনি সত্যবাদী, এটা দানের মাধ্যমে কেবল প্রমাণ পায়, এই কারণে এটাকে সাদাকা বলা হয়। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার ওয়ে টু এক্সপ্লেইন ইট, দিস টার্মিনোলজি। আপনি আপনার কিসের মাধ্যমে? আপনি আপনার সম্পদের মাধ্যমে আপনি করবেন, ওয়া আনফুসিকুম, এবং আপনার জীবনের মাধ্যমে আপনি করবেন। আপনার জীবন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আপনি আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দেওয়ার জন্য আপনি উন্মুক্ত থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের সময় তিনি কাঁদছিলেন, তিনি তার বিছানায় তিনি শুয়ে আছেন এবং তার অসুস্থতা, তিনি মারা যাবেন, তিনি কাঁদছেন। অন্যরা বলছেন, ইয়া খালিদ ইয়া সাইফুল্লাহ আল মাসলুল, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, দেখো আমি 100-এর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি রাসূলের সময় এবং তারপরে আমি এত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার প্রত্যাশা ছিল যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব, আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, এটা আমার প্রত্যাশা ছিল। কিন্তু দেখো এই যে হুনা আনা, এখানে আমি আমার বিছানা আমি মারা যাচ্ছি, আমার বিছানা আমি মারা যাচ্ছি, আমি কাঁদবো না, কে কাঁদবো? লোকেরা বললেন, ইয়া খালিদ আপনি কেন কাঁদছেন? আল্লাহ না, আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন। এবং আপনি কি জানেন না ওই কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করে সে যদি তার বিছানায় মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করবেন। আর আমাদের দেশে দেখবেন একদল কুলাঙ্গার আছে যারা দিনের পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কোথায় কোথায় মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে যে এদের কোথায় কি ত্রুটি আছে এগুলোকে পাবলিকলি আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কথা বলেছেন, তাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ ঢেকে রাখবেন। এটা আল্লাহর কাজ, আল্লাহর দ্বীনের জন্য আপনি কাজ করলে আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখবেনই। আর আমাদের মুসলমানদের চরিত্র হইলো অন্য কোন মুসলমানের, আমাদের মাঝে মাঝে এরকম হয়, কেউ 3 ঘন্টার কোন ভিডিও দেখার পরে এরপর বলছে উনি তো ওই 30 সেকেন্ড এই কথা বলছে, ওইটা নিয়ে তিনি এটাকে ভাইরাল করে দেন। আছে কিনা চরিত্র? এটা আল্লাহওয়ালাদের চরিত্র, আল্লাহর দ্বীনের কর্মীদের চরিত্র। আর যারা এই জাতীয় কাজ করে তারা যদি আল্লাহর দ্বীনের কথা বলে, এরা সত্যি করতে আল্লাহর দ্বীনের কর্মী না। আপনাদেরকে এখান থেকে বের হতে হবে। আর যারা এগুলো করে, ওরা তো শয়তানের জাত, এটা তো আমরা আগেই জানি, ওরা তো শয়তানের জাত, আল্লাহ আমরা আগেই জানি। এবং ওই শয়তানের জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করবেনই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিজ্ঞা, এটা আল্লাহ তাআলা করবেন। 2 নম্বর কি? ওয়া ইউদখিলুহুম জান্নাতিন, এটা আমার লাস্ট মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তিনি বলেছেন, বলেন না যে তিনি তারা প্রবেশ করবে, তিনি প্রবেশ করাবেন। তিনি কি করবেন? তাদেরকে প্রবেশ করাবেন। প্রবেশ করাবেন মানে কি? আপনি যদি ধরেন প্রধানমন্ত্রীর অথবা আপনি প্রেসিডেন্টের বাসায় আপনি বেড়াতে গেলেন, উনি রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আপনাকে স্বাগত জানানোর জন্য, ব্যাপারটা কেমন? উনি আপনাকে হাত ধরে বাসায় নিয়ে যাচ্ছেন, এটা হলো এই। আর তিনি কিছু লোক পাঠিয়ে দিয়েছেন, আয়োজন করছেন আপনার জন্য বটে, কিন্তু কিছু লোক পাঠিয়ে দিয়েছেন তিনি, আপনি সেখানে যান, খাওয়া দাওয়া করেন, তার সাথে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে, হলে হলো হাই হ্যালো কেমন আছেন, মাশাআল্লাহ ভালো আছেন তো, খেয়েছেন তো, এরকম কোনটা উত্তম, কোনটা সম্মানজনক? আপনাকে হাত ধরে লাল গাড়ি বেছানো হবে, হাত ধরে গাড়ি থেকে আপনাকে নামানো হবে এবং বসানো হবে, আপনার পাশে বসবে, আপনার সাথে গল্প করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম আয়োজন আপনাদের জন্য করে রেখেছেন। এটা হচ্ছে ওয়ায়ুদখিলুহুম, তিনি প্রবেশ করাবেন, হি হিমসেলফ উইল অ্যাডমিট, তিনি প্রবেশ করাবেন এবং তিনি আপনার জন্য জান্নাত। কেমন জায়গা? লোকেশন ধানমন্ডিতে একটা ফ্ল্যাট থাকা, আর বাড়িধারা একটা ফ্ল্যাট থাকা, অথবা গুলশানে ফ্ল্যাট থাকা, আর ওই যে আপনার মানে সাভারের ভিতরে কোন একটা জায়গায়, আশুলিয়ার ভিতরে কোন একটা ফ্ল্যাট থাকা, দুইটা কি একরকম নাকি? আরেকটা যদি আমি বলি, যদি সৌদি আরবের মক্কায় বাইতুল্লাহ কাছে যদি যে ক্লক টাওয়ারে যদি ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে, তাহলে কেমন হতে পারে এটা? মসজিদে নববীর সামনে, সেখানে ধরেন 5 স্টার যে হোটেলগুলো আছে, ওইখানে আপনার বিশাল একটা সুরম্য একটা অট্টালিকা আছে, কেমন হতে পারে বলেন তো? লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় প্রাইম এস্টেট। প্রাইম এস্টেট মানে এটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এরকম দামি সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য বলে বর্ণনা দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, উপরে থাকবে আপনার জন্য বাগিচার মতো একটা বিশাল বাংলো, যার নিচ দিয়ে কুলকুল করে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের মানে মাছ, রং বেরঙের মাছ সেখানে ঘুরছে এবং আপনি সেটার আওয়াজ শুনতে পাচ্ছেন। এবং আপনার যে খাটের মধ্যে আপনি শুবেন, এটা এরকম সিলিং কোনো নাই, এটা এরকম ঝুলন্ত, ওইটার উপর আপনি আছেন, ওইটা ঝুলছে, আপনি সেখানে 70,000 শিশুরা, সুন্দর চমৎকার শিশুরা, এবং আপনার যারা সাহায্য করবে এরা আপনার জন্য খাবার নিয়ে এসে আপনি সেই সকল খাবার খাচ্ছেন। কি অসাধারণ একটা বর্ণনা, যদি আপনি এইভাবে আপনার জীবনটাকে তৈরি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।